হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস অ্যাসপিরেন্ট। আজকে আমি একাদশ শ্রেণীর বীজগণিত পোর্শনের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুক্রম এবং শ্রেণী অন্তর্গত সামান্তর প্রগতি। সামান্তর প্রগতির সামান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, বিপরীত প্রগতি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো সামান্তর প্রগতি কাকে বলবো? সামান্তর প্রগতি হচ্ছে যে কোনো একটা সংখ্যার সঙ্গে একটা ধ্রুবক রাশি সর্বদা যোগ হয়ে বাড়বে, তখন তাকে আমরা সামান্তর প্রগতি বলতে পারি। কীরকম? 2, পরেরটা নিলাম 5, 8, 11, 14, 17, 20 ডট ডট করে চলতে থাকবে। দেখ, এখানে যদি লক্ষ্য করে দেখ, একটা নির্দিষ্ট হারে বাড়ছে। কত করে? 3 করে। 2-এর সাথে 3 যোগ করলে 5, তার সাথে 3 যোগ করলে 8, 3 যোগ করলে 11, 14, 17, 20, 23, 26 এভাবে বাড়তে থাকে। একটা নির্দিষ্ট হারে বাড়ছে। এই যে বাড়ছে কত? +3। এই 3টা যোগ হচ্ছে। এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আরেকটা যদি আমি ধরে নিই, সেটা ধরে নিচ্ছি, ধরেন 10, তারপরে হচ্ছে 6, 2, 4 করে কমাচ্ছি আমি, -2, -6, -10, -14 ডট ডট করে চলতে থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে কি, -4 যোগ হচ্ছে বলা যেতে পারে। কমছে, কমারটা তো মাইনাসে বিয়োগ হচ্ছে, বিয়োগের তো উপযোগিত হচ্ছে প্লাস, তাহলে আমি এখানে বলতে পারি -4 যোগ হচ্ছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট হারে বাড়ছে। বা আমি যদি বলতে পারি যে একটা প্রথম পদ এ নিলাম, তারপর হচ্ছে a প্লাস ডি, ডি বাড়লো, আবার ডি যদি বেড়ায় তাহলে হয়ে যাবে a প্লাস 2d, এ প্লাস আবার ডি বাড়লে এ প্লাস 3d, এ প্লাস 4d, এভাবে বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকলে ডি এর মানটা যে পজিটিভ হতে পারে, এখানে পজিটিভ বেড়েছিল, অথবা নেগেটিভও হতে পারে। তাহলে এটাকে বলা হয় প্রথম পদ, আর ডিকে বলা হয় সাধারণত। সাধারণত মানে এই যে কোনো পদ থেকে তার আগের পদ যদি আমি বিয়োগ করি তাহলে সর্বদা 3 পাবো। ঠিক এই ক্ষেত্রেও যে কোনো পদ থেকে যদি আগের পদ বাদ দিই, 2 থেকে 6 দিল -6, -6 থেকে -, +2 বাদ দিল -4, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদটা যদি বাদ দিই তাহলে আমি ডি এর মানটা পাবো। ডিকে বলা হয় সাধারণ অন্তর। তাহলে একটা প্রগতি, সামান্তর প্রগতির প্রথম পদকে আমরা এ দ্বারা লিখব, সাধারণ অন্তর। সাধারণ লিখব ডি দ্বারা। সামান্তর প্রগতির প্রথম পদকে লিখব এ দ্বারা, সাধারণ অন্তরকে লিখব ডি দ্বারা। ডি মানে ডিফারেন্স, মানে যে কোনো থেকে আগের পদের বিয়োগফলটা হচ্ছে একই পাবো সবসময়। এই সামান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর যদি ডি ধরে তাহলে প্রগতিটা এ হারে বাড়বে। প্রথম পদে তার সাথে ডি যোগ করলে এ প্লাস ডি, তারপরে ডি যদি যোগ করি এ প্লাস 2d, তারপরে ডি যোগ করলে এ প্লাস 3d আসবে, তারপরে ডি যদি যোগ করি এ প্লাস 4d, তারপরে এ প্লাস 5d, 6d এভাবে চলতে থাকবে। সামান্তর প্রগতির প্রথম যেটা সূত্র হচ্ছে, ধরেন এখানে আমি 1, 2, 3, 4, 5টা পদ বের করেছি, এরকম করে বাড়তে থাকবে। আমাকে যদি বলে 75তম পদটা কত হবে, বা এই ক্ষেত্রে যখন 3 করে বাড়তে আছে, বললো যে এখানে 3 করে বাড়ছিল, এখানে বলে যে 112 নম্বর পদটা কত হবে, তাহলে সেটা আমাকে বের করাটা সাধারণ ফর্মুলা তৈরি করতে হবে। সাধারণ ফর্মুলাটা কি আমি এখান থেকে দেখাচ্ছি। এটা 1 নম্বর পদ, এটা হচ্ছে 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, এটা 4 নম্বর পদ, এটা হচ্ছে 5 নম্বর পদ, তারপরে 6, 7 পাবো। পদগুলো যদি লক্ষ্য করে, প্রথমটা আমি বাদে দিলাম, পরের 4টা থেকে আমি সূত্রটা বের নিতে পারি। পদগুলো যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাক, এটা হচ্ছে 2 নম্বর পদ, তাহলে ডি এর সাথে তার থেকে 1 গুণ, এখানে কিছু না, 1 আছে, 1 গুণ করতে পারি। এটা হচ্ছে 3 নম্বর পদ, তাহলে এখানে আছে 2, 1 কম আছে। এটা 4 নম্বর পদ, তাহলে এখানে কত আছে? 3। 4-এর যততম পদ তার থেকে ডি এর সাথে 1 কম গুণ থাকছে। এটা হচ্ছে 5 নম্বর পদ, ডি এর সাথে গুণ আছে কত? 4। বুঝতে পারলে? তাহলে যততম পদ বের করছি, ডি এর সব ক্ষেত্রে প্রথম পদ এই থাকছে, কিন্তু ডি এর সাথে যে সংখ্যাটা গুণ হচ্ছে সেটা 1 করে কমে যাচ্ছে। তাহলে যদি আমি এনতম পদ বের করি, এনতম পদ হবে এ প্লাস, এখানে 1 কমে যাবে, n-1 ইন্টু
ডি। এনতম পদকে লেখা হয় টি এন দ্বারা। এটা হচ্ছে সাধারণ সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র, খুব ব্যবহার করতে হবে এনতম পদের ব্যবহার, বুঝতে পারলে? এনতম পদ টি এন ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই এনতম পদকে বলা হয় সাধারণ পদ। যদি কোনো প্রগতির আমার এই প্রথম পদ জানা থাকে, সাধারণ অন্তর জানা থাকে, তাহলে আমাকে যততম পদ বের করতে বলুক আমি সেটা বের করতে পারবো, বুঝতে পারলে? দেখা যাক, এই যে প্রগতিটা নিয়েছিলাম প্রথমটা 2, 5, 8, 11, 14, 17, 20 করে, এখানে প্রথম পদ এর মান হচ্ছে 2, প্রথম পদ 2, আর ডি, ডি মানে যে কোনো পদ থেকে আগের পদ বাদ দিলে হবে, 5 থেকে 3 বাদ দিলে 5 থেকে 2 বাদ ইকুয়াল টু 3, তাহলে এর মান হচ্ছে 2 আর ডি এর মান হচ্ছে 3। এবার যদি আমাকে বলে যে 112 নম্বর পদ কত হবে নির্ণয় করো, তাহলে এনতম পদকে এন এখানে এন লিখছে, তাহলে আমি 112তম পদ আছে, তাহলে আমি এখানে লিখবো টি 112, তো সূত্র অনুযায়ী কি টি 112। তাহলে এন এর প্রথমে বসবে এর মান কত, আমি একবার সূত্রটা লিখে নিচ্ছি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু, এ মানে প্রথম পদ, তার মান জানি 2, প্লাস এন, এন মানে হচ্ছে কততম পদ বের করতে বলছে আমাকে 112, তাহলে 112 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত 3, তাহলে 2 প্লাস 111 ইন্টু 3, 333-এর সাথে 111-এর সাথে 3 300, তার সাথে 2 যোগ 335, তাহলে 112 নম্বর পদটা হবে 335, বুঝতে পারলে? এই যে প্রগতির আমার প্রথম পদ আর সাধারণ অন্তর যদি জানা থাকে, তাহলে আমাকে প্রগতির যততম পদ বের করতে বলুক না কেন এই সাধারণ অন্তরের সাহায্যে বের করা যাবে। এখানে দেখাই, এখানে এর মান হচ্ছে কত 10, আর ডি এর মান হচ্ছে -4, যেহেতু -4 করে কমছে, তাই তো যোগ হচ্ছে, তাহলে আমাকে যদি বলে এই প্রগতির 20তম পদ, তাহলে টি 20 বের করবো, তাই তো? তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু, এ মান হচ্ছে কত 10, প্লাস এন, এন মানে কততম পদ বের করতে বলছে আমাকে, কততম পদ বের করতে বলেছে 20, তাহলে 20 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত -4, বুঝলে, ইকুয়ালস টু 10 থাকলে প্লাস 19 ইন্টু -4, 10 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 19-এর সাথে 4 গুণ 76 ইকুয়াল টু হচ্ছে -66, বুঝতে পারলে? বুঝতে পেরেছে? তাহলে মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে যে কোনো সামান্তর প্রগতি আমাকে যদি প্রথম পদ আর সাধারণ অন্তর বলে দেওয়া থাকে, তাহলে আমার সেই প্রগতির যততম পদ আমাকে বের করতে বলে কোনো সেই পদটা আমি বের করতে পারবো। এই টি এন খুব লক্ষ্য রাখবে, খুব ব্যবহার হবে এই পদ সূত্রে। টি এন ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এনটা হচ্ছে যততম পদ বের করতে বলছে, এটা হচ্ছে প্রথম পদ, ডিটা হচ্ছে সাধারণ অন্তর। নেক্সট, একটা সামান্তর প্রগতির প্রথম পদ যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, এবং পদ সংখ্যা যদি এন হয়, মনে করো সামান্তর প্রগতির প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, এবং মোট পদ সংখ্যা যদি এন হয়, তাহলে এন সংখ্যক পদের যোগফল, এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করব। এন সংখ্যক পদের যোগফল বের করার সূত্র হচ্ছে, যোগফলকে এস এন দ্বারা লেখা হয়, এস মানে সামেশন, এন মানে এন সংখ্যক পদের যোগফল বের করছি। এস এন ইকুয়াল টু হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। খুব ব্যবহার হবে। এন সংখ্যক পদের যোগফল,
এস এন ইকুয়াল টু হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনটা কি জিনিস? এনটা হচ্ছে যতটা সংখ্যক যত পদের যোগফল বের করতে পারছে পদ সংখ্যা। এ হচ্ছে প্রথম পদ, এন মানে আবার পদ সংখ্যা, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই মানগুলো আমার জানা থাকলে আমি সামান্তর প্রকৃতির যোগফলের সূত্র বের করতে পারি। অথবা যোগফলের আরেকটা সূত্র হচ্ছে, একটা সামান্তর প্রকৃতির প্রথম পদ আমি জানা আছে, প্রথম পদ জানি এ, শেষ পদটা জানা আছে এল, এবং পদ সংখ্যা জানা আছে এন। প্রথম পদ এ, প্রকৃতির শেষ পদ এল, লাস্ট পদ এল, এবং মোট পদ সংখ্যা হচ্ছে কি এন। তাহলে এই ক্ষেত্রে এস এন পদ যোগফলের সূত্র হবে এস এন ইকুয়াল টু এন বাই টু এ প্লাস এল। এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ মানে প্রথম পদ প্লাস এল মানে শেষ পদ। তাহলে সামান্তপ্রকৃতির যোগফলের সূত্র হচ্ছে দুটো। একটা হচ্ছে যদি প্রকৃতির প্রথম পদ দেওয়া থাকে এ, সাধারণ অন্তর দেওয়া থাকে ডি, এবং পদ সংখ্যা যদি দেওয়া থাকে এন, তাহলে এন সংখ্যক পদের যোগফল হবে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এটা প্রথম পদ, ডিটা সাধারণ অন্তর, এনটা হচ্ছে মোট কতগুলি পদ যোগ করতে হবে আমাকে। আর আরেকটা হচ্ছে যদি প্রথম পদ দেওয়া থাকে এ, শেষ পদ দেওয়া আছে এল, এবং মোট পদ সংখ্যা দেওয়া আছে এন, তাহলে এই ক্ষেত্রে যদি আমার এরকম প্রথম পদ শেষ পদ যদি দেওয়া থাকে, তাহলে যোগফলের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু প্রথম পদ প্লাস শেষের পদ এন বাই টু ইন্টু এ প্লাস এল। এই সূত্রগুলো কিভাবে তৈরি হলো সেটা আমি দেখাচ্ছি। একটা প্রগতি নিচ্ছি, এন সংখ্যক প্রগতির যোগফল, একটা পদ নিচ্ছি এ, তারপরে হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এভাবে শেষ করতে করতে লাস্ট পদ হচ্ছে মোট পদ সংখ্যা এন। এন সংখ্যক পদটা হচ্ছে এল, মানে শেষের যেটা মোট পদ হচ্ছে এল, এন সংখ্যক পদ, এখানে মোট পদ সংখ্যা হবে এন সংখ্যক, আর শেষ পদটা হচ্ছে এন। তাহলে তার আগেরটা হবে এল মাইনাস ডি, তার আগেরটা হবে এল মাইনাস টু ডি, এভাবে চলতে থাকবে। প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে বাড়বে এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি, এভাবে চলতে থাকবে। শেষ পদটা হচ্ছে এল। তাহলে আমি এদের যোগ করব, মোট পদ সংখ্যা এন আছে, তাহলে মোট এস এন লিখব, এ প্লাস ডি, এ প্লাস টু ডি প্লাস ডট ডট এল মাইনাস টু ডি প্লাস এল মাইনাস ডি প্লাস এল। বুঝতে পারলে? এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এই 1 নম্বর সমীকরণকে আমি আর একবার লিখছি, উল্টে লিখছি, একই জিনিস পিছন থেকে লিখছি। তাহলে পিছন থেকে লিখলে হবে এল প্লাস, তার আগেরটা পাবো এল মাইনাস ডি প্লাস, তার আগেরটা পাবো এল মাইনাস টু ডি প্লাস ডট ডট করে একই নিয়মে, তার আগেরটা পাবো এ প্লাস টু ডি প্লাস, তার আগেরটা পাবো এ প্লাস ডি প্লাস, সবশেষে পাবো কত এ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বুঝতে পারলাম কি বললাম? প্রথমে আমি এন সংখ্যক পদ নিয়েছিলাম, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তাহলে এ, তারপর এ প্লাস ডি, ডি করে বল এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি, ফোর ডি করে শেষ পদ এল। তো এল এর আগেরটা অবশ্যই এল মাইনাস ডি, ডি করে যেহেতু বাড়ছে তার আগেরটা অবশ্যই এল মাইনাস টু ডি হবে। তাহলে তাদের যোগফলকে আমার এস এন দ্বারা লিখলে এস এন ইকুয়াল টু সবটা পদ যোগ করলাম, সেটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে আমি আরেকবার লিখলাম, পিছন থেকে লিখলাম, এল মাইনাস ডি পিছন থেকে লিখে গেলাম। করছি কি, একের সাথে আমি 2 নম্বর সমীকরণটা যোগ করে নিচ্ছি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করছি। তাহলে যোগ করলে কী ঘটবে? যোগ করলে ঘটবে কি, এস এনের সাথে এস এন যোগ করলে হবে 2 এস এন, এর সাথে এল যোগ করলে হবে এ প্লাস এল, এটা ব্র্যাকেটের সাথে এটা ব্র্যাকেট যোগ করলে প্লাস ডি আর মাইনাস ডি কেটে যাবে, পড়ে থাকবে এ প্লাস এল। ঠিক এটার সাথে এটা যদি যোগ করি, মাইনাস টু ডির সাথে প্লাস টু ডি কেটে যাবে, পড়ে থাকবে এ প্লাস এল। তাহলে প্রত্যেকটা ব্র্যাকেট আমার পরে যদি লক্ষ্য করি এ প্লাস থ্রি ডি আসবে, এখানে এল মাইনাস থ্রি ডি কেটে এ প্লাস এল, তাহলে এ প্লাস এলগুলো পড়ে থাকবে। মোট কতগুলি, যতগুলি ব্র্যাকেট ছিল এন সংখ্যক পড়ে থাকবে। বুঝতে পারলে?
তাহলে এখানে এ প্লাস এল এরকম ব্র্যাকেট কতগুলি পাবো প্লাস আকারে এন সংখ্যক, তাহলে এন সংখ্যক যদি এ প্লাস এল যোগ করি তাহলে হয়ে যাবে এন ইন্টু এ প্লাস এল। তাহলে এটা কার মান, টু ইন্টু এস এন মান, তাহলে এস এন ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এস এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে এন বাই টু ইন্টু এ প্লাস এল, যেটা আমি বলেছিলাম যোগের সূত্রতে, এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু এ প্লাস এল। ঠিক আছে, এস এন ইকুয়াল টু এন বাই টু, এন মানে পদ সংখ্যা বাই টু ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। এবার আগের সূত্রটা কীভাবে এসেছিল আরেকটা দেখেছিলাম, সেটা এখান থেকে আসবে। এস এন ইকুয়াল টু হচ্ছে এন বাই টু ইন্টু এ থাকলো প্লাস এল। এল মানে কি ধরেছিলাম, এল মানে হচ্ছে শেষ পদ ধরেছিলাম আমি, শেষ পদ মানে কি এনতম পদ। তাহলে এল এর জায়গায় আমি এনতম পদের সূত্র ফেলতে পারি, আমরা এনতম পদ মানে জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। শেষ পদ মানে এন নম্বর এনতম পদ আছে, এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, যে একটু আগে আমি দেখালাম। তাহলে ইকুয়ালস টু যদি আমি যোগ করে নিয়ে হয়ে যাবে এন বাই টু ইন্টু এর সাথে যোগ করলে হবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে যোগফলের দ্বিতীয় সূত্র, যেটা আমি এটা প্রথমে দেখছিলাম, এটা দ্বিতীয়। এটার সূত্রের ব্যবহারটা বেশি হবে, এটার সূত্রের ব্যবহারটা খুব একটু কমই হবে, কিন্তু দুটারই ব্যবহার আছে, বুঝতে পারলে? নেক্সট, তাহলে আমরা সামান্তর প্রকৃতির এনতম পদ পেলাম, সামান্তর প্রকৃতি এন সংখ্যক পদের যোগফলের দুটো সূত্র পেলাম, তাই তো? এবার যাব সামান্তর প্রকৃতির সামান্তরীয় মধ্যক। সামান্তরীয় মধ্যক, একটা পদ এ আর একটা পদ বি, সামান্তর প্রকৃতি অন্তর্ভুক্ত দুটো পদ নিলাম, একটা এ আর একটা বি। এর সামান্তরীয় মধ্যক যদি আমি এক্স ধরি, তাহলে এক্স ইকুয়াল টু হবে এ প্লাস বি বাই টু। সামান্তরীয় মধ্যক হচ্ছে এ প্লাস বি বাই টু, পদ দুটোর যোগফল বাই দু। রাশি যে দুটো রাশি দেওয়া থাকবে তাদের যোগ করব, যোগ করে দুই দ্বারা ভাগ করে নেব, বুঝতে পারলে? এ আর বি যদি সামান্তর প্রকৃতির মধ্যে থাকে এবং তাদের সামান্তরের মধ্যে যদি এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু হবে এ প্লাস বি বাই টু। নেক্সট, সামান্তর প্রগতির মধ্যে তিনটা পদ বা চারটা পদ বা পাঁচটা পদ যদি ধরতে হয়, তাহলে কি ধরবো, কিছু সুবিধার জন্য। ধরো সুবিধা যদি আমি ধরতে পারি, তাহলে আমার অঙ্ক করাটা সুবিধা হবে। সামান্তর প্রগতি অন্তর্ভুক্ত তিনটা পদ যদি ধরতে বলে, তাহলে ধরবো এ মাইনাস ডি, এ প্লাস ডি। সামান্তর প্রগতিভুক্ত তিনটা সংখ্যা যদি আমাকে ধরতে বলে, তাহলে সেটা ধরবো এ মাইনাস ডি, এ প্লাস ডি। কেন এরকম ধরছি, এর একটা রিজন আছে আবার। এইখানে পদগুলোকে আমি যদি যোগ করে ফেলি, পদগুলো যে আমি যোগ করি, তাহলে কি ঘটবে, এখানে যদি আমি প্লাস চিহ্ন এখানে প্লাস ডি মাইনাস ডি কেটে যাবে, তাহলে এখান থেকে এর মানটা বেরিয়ে যাবে, আর একটা কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, সেখান থেকে ডি এর মানটা বের করে নেব আমরা, তাহলে পদ তিনটা পেয়ে যাব, ঠিক আছে? তাই সামান্তর প্রগতিভুক্ত তিনটা পদ যদি আমাকে ধরতে বলে, তাহলে আমি ধরবো এ মাইনাস ডি, তারপর একটা ধরবো এ, আর একটা ধরবো এ প্লাস ডি। ঠিক একই নাম যদি চারটা পদ ধরতে বলে, চারটা পদ যদি ধরতে বলে, তাহলে ধরবো এ মাইনাস থ্রি ডি, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস থ্রি ডি, এ মাইনাস থ্রি ডি, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস থ্রি ডি। এরকম কেন? আগের যে পদ তিনটা পদ ধরেছিলাম, এখানে ডি পার্থক্যটা হচ্ছে ডি করে, এটার সাথে যদি ডি যোগ করি এটা পাবো মাইনাস ডি প্লাস, এটার সাথে ডি যোগ করলে এটা আসবে। কিন্তু এখানে আমি যে পার্থক্যটা ধরে রেখেছি, এখানে হচ্ছে টু ডি ধরা আছে, এটার সাথে টু ডি যোগ করলে এটা আসবে, তার সাথে টু ডি যোগ করলে এটা পাবো, তার সাথে টু ডি যোগ করলে এটা পাবো। তাহলে সামান্ত প্রগতিভুক্ত যদি আমাকে চারটা পদ ধরতে বলে, তাহলে ধরবো এ মাইনাস থ্রি ডি, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস থ্রি ডি। কিন্তু যদি আমাকে পাঁচটা পদ ধরতে বলে, পাঁচটা পদ যদি ধরতে বলে, তাহলে ধরবো
a minus 2d, sorry, a minus d, a plus d, a plus 2d, এখানে আবার ডি এ। তো লক্ষ্য রাখবে যখন পদ সংখ্যা 3, 4, 5-এর মধ্যেই দেয় অঙ্কগুলো, যখন এখানে একটা বোঝার ব্যাপার আছে, আমি যখন বিজোড় সংখ্যক পদ ধরছি তখন ডি এর ডিফারেন্স ধরছি, যখন জোড় ধরছি 4টা পদ ধরছি জোড় ধরেছিলাম তখন পার্থক্যটা 2d নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে সামান্তর প্রগতিভুক্ত যদি 3টা পদ ধরতে বলে তাহলে ধরবো এ মাইনাস ডি, এ প্লাস ডি। 4টা যদি ধরতে বলে তাহলে ধরবো এ মাইনাস 3d, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস 3d। 5টা পদ যদি ধরতে বলে তাহলে ধরবো এ মাইনাস 2d, এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস 2d। বুঝতে পারলে? নেক্সট, এবার কিছু নর্মাল জিনিস যোগ করবো আমরা। সূত্র, স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কী হবে? 1 স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 থেকে শুরু হয়, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে আমি যদি n সংখ্যক অবধি যোগ করি, এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। কিন্তু আমাকে যদি বলে এবার এখান থেকে বলে 50টা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, তাহলে 50টা স্বাভাবিক যোগফলের সূত্র এনে জায়গায় 50 বসাবো, 50 ইন্টু 50 প্লাস 1/2 ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই। আমাকে যদি বলে প্রথমে 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, তো এনের জায়গায় 100 বসাবো, 100 ইন্টু 100 প্লাস 1/2 ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রথমে 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল। বুঝতে পারলে? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। দ্বিতীয় হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গ মানে স্কোয়ার, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মানে কিউবের সমষ্টি, 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট 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 প্লাস n-এর কিউব। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1/2 সম্পূর্ণটার স্কোয়ার, n ইন্টু n প্লাস 1/2 সম্পূর্ণটার স্কোয়ার। বুঝতে পারলে? এগুলো খুব কাজে লাগবে এবং পরবর্তী অঙ্ক করার জন্য এটা খুব দরকার। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, 1-এর স্কোয়ার প্লাস n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। নেক্সট, এবার কিছু ধারণা। সামান্তর প্রগতি, আমি একটা প্রগতি নিলাম 2, 5, 8, 3টা পদ নিলাম। এই 3টা পদ সামান্তর প্রগতিতে আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এটা থেকে এটা বিয়োগ করলে 3 আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে 3 আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যদি এ বি সি 3টা রাশি সামান্তর প্রগতিভুক্ত হয়, এ বি সি 3টা রাশি যদি সামান্তর প্রগতিভুক্ত হয় তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস এ, কারণ বি থেকে এ বাদ দিলে যা মান বেরোবে সি মাইনাস বি। এ বি সি যদি সামান্তর প্রগতিভুক্ত হয় তাহলে বি মাইনাস এর যা মান বেরোবে সি মাইনাস বি এর মানে কি? কারণ যে কোনো পদ থেকে আগের পদ বদলে ডি এর মান পাবো, তাহলে এটা মান ডি, যে কোনো পদ থেকে আগের পদ বদলে এটা মান ডি, তাহলে বি মাইনাস এই মান ডি, সি মাইনাস বি এর মানটাও ডি বেরোবে। তাহলে দুটো সমান। এখান থেকে বলতে পারি মাইনাস বি যদি এপারে নিয়ে আসি তাহলে বি প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস এ ওপারে গেলে প্লাস এ, তাহলে 2b ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস সি। তাহলে এবিসি যদি সামান্তর প্রগতিভুক্ত হয় তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস সি ইকুয়াল টু সি মাইনাস বি, অথবা 2b ইকুয়াল টু এ প্লাস সি। খুব প্রয়োজন, খুব কাজে লাগে। নেক্সট, এবার আমার কিছু ধারণা।
আবার একটা আমি প্রগতি নিচ্ছি, ওই আগেরটা নিচ্ছি 2, 5, 8, 11, 14, পাঁচটায় লিখলাম, ডট ডট চলতে থাকবে। এই যে সামান্তর প্রগতি, এই সামান্তর প্রগতির সাথে যদি একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করা যায় তবে তারা সামান্তর প্রগতি থাকবে। সাপোজ আমি প্রত্যেকটা পদের সাথে 3 যোগ করছি, বা প্রত্যেকটা পদের সাথে 2 যোগ করছি, তাহলে 2 + 2, 5 + 2, 8 + 2, 11 + 2, 14 + 2, ডট ডট করে চলে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি 4, 7, 10, 13, 16, ডট ডট করে চলতে থাকলো। এই যে প্রগতি, এটা সামান্তর প্রগতিতে আছে, কারণ এর প্রত্যেকটা ডিফারেন্স 3 করে বাড়ছে, 3, প্রত্যেকটা ডিফারেন্স 3 আছে। তাহলে একটা সামান্তর প্রগতি, প্রত্যেক পদের সাথে যদি একটা নির্দিষ্ট ধ্রুবক যোগ করি, তাহলে প্রগতি যেটা পাবো, যোগফল যেটা রেজাল্ট পাবো, ফলাফল পাবো, সেটা সামান্তর প্রগতিতেই থাকবে। বুঝতে পারলে? ঠিক একই নিয়মে যদি বিয়োগ করি, আমি এটা একটা সামান্তর প্রগতি ধরে নিলাম, 4, 7, 10, 13, 16 সামান্তর প্রগতিতে আছে। আমি একটা নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করব, আমি প্রত্যেকটা থেকে 2 বিয়োগ করছি, বা প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করছি। 4 - 3, 7 - 3, 10 - 3, 13 - 3, 16 - 3, ডট ডট চলতে থাকলো। তাহলে 1, 4, 7, 10, 13, ডট ডট করে চলতে থাকলো। এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটাও সামান্তর প্রগতিতেই আছে, কারণ দেখো প্রত্যেকটা ডিফারেন্স 3। তাহলে প্রথমে ডিফারেন্স যেটা 3 ছিল সেটাই থাকছে, একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করার পরও ডিফারেন্স একই থাকছে, নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করার ফলেও ডিফারেন্স একই থাকছে। তাহলে একটা সামান্তর প্রগতির প্রত্যেক পদের সাথে যদি একটা ধ্রুবক যোগ করা যায় বা ধ্রুবক বিয়োগ করা যায়, তবু তার সামান্তর প্রগতিতেও থাকবে। ঠিক একই নেমে একটা সামান্তর প্রগতির প্রত্যেক পদকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা ছাড়া গুণ বা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাগের ক্ষেত্রে সংখ্যাটা অবশ্যই 0 হবে না, 0 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বা যে কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করা যায়, তবে তার সামান্তর প্রগতিতেই থাকবে। বুঝতে পারলে? আশা করছি সামান্তর প্রগতির সম্বন্ধে সম্যক ধারণা পাওয়া গেছে। নেক্সট আমরা পরের ভিডিওয় সামান্তর প্রগতির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজ এই অবধি থাক, ধন্যবাদ।